অনেকেরই প্রশ্ন, কেন আমরা একাদশী ব্রত পালন করব? একাদশী ব্রত পালন করলে কি খেয়ে আমরা একাদশী ব্রত পালন করব? গুড, ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে ভাই। একাদশী মানে না খেয়ে থাকতো এরকম না, খাওয়া যাবে, কিন্তু একটা মহাপ্রভু বিশেষ করে শিক্ষা দিয়েছে তার মাকে দিয়ে, যে তার মা করতো না একাদশী, কিন্তু মার কাছে এটাই ভিক্ষা চেয়েছিল। আর আমাদের শাস্ত্রে লেখা আছে হিন্দু মাত্রই 5 বছর থেকে 88 বছর পর্যন্ত একাদশীর কথা এক জায়গায় বলা হচ্ছে 80 বছর পর্যন্ত। কারণ একাদশীতে সমস্ত পাপ পুরুষ, ব্রহ্ম হত্যা পাপ, জীব হত্যা পাপ, গোহত্যার পাপ, স্ত্রী হত্যা পাপ, নারী হত্যার পাপ, পতি হত্যার পাপ, বিশ্বের যত রকম পাপ আছে একাদশীর দিন পঞ্চশস্যের ভিতরে প্রবেশ করে। পঞ্চশস্য কি? যত রকম গম, চাল, ধান এবং ডাল, যত রকম ডাল আছে, শস্য আছে, এদের ভিতরে ময়দা, বেসন এগুলো কোনোদিন খাওয়া যাবে না, কারণ ওর ভিতরে পাপ পুরুষ প্রবেশ করে। আর ভগবান কৃষ্ণ আদেশ দিয়েছিলেন যে পাপ তুমি আর কোথাও থাকার জায়গা পাচ্ছ না, তুমি এর ভিতরেই থাকবে। সেই জন্য আমাদের ভক্তরা একাদশীতে কোনো রকম ভাত, ডাল, সবজি, রুটি, পরোটা, মানে ময়দা থেকে, আটা থেকে, সুজি থেকে যত রকম বস্তু হয়, চাল থেকে, সেগুলো আমরা খাই না। এমনকি সরষের তেলও খাবো না। হ্যাঁ, বাদাম তেল কিংবা বিশেষ করে সূর্যমুখী তেল দিয়ে আমরা সুন্দর সবজি রান্না করে খেতে বলেন, আলু সিদ্ধ করে খেতে বলেন, তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে, সিন্ধুক লবণ দিয়ে খান না 5 বার, কিছু যায় আসে না, কিন্তু পঞ্চশস্য খাবেন না, তাহলে আপনার পাপ খাওয়া হয়। ঠিক আছে? এই জন্য ইস্কন ভক্তরা আমরা বিশেষ করে এই দিনে ফলের উপরে যাই। আর যারা ফল খেয়ে থাকতে পারে না তাদের জন্য আমরা একটা সবজির ব্যবস্থা করি। সবজিটা আবার কি, আমাদের যে বাদাম আছে না, বাদাম ভাজতে পারেন, ঘিতে ভাজতে পারেন, ভেজে গুঁড়ো করে দেবেন, অমৃতের মতো লাগবে, খান 10 বার। চীনা বাদাম। কিন্তু দয়া করে আপনারা একাদশীতে এই পাপরুষ যেখানে প্রবেশ করেছে পঞ্চশস্য, এটা খাবেন না। অবশ্যই গোলকধামে অর্থাৎ বৈকুণ্ঠে যেতে পারবেন। হরে কৃষ্ণ।